মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে বদনাম দিয়ে ষড়যন্ত্রের রাজনীতি করছে একটি মহল। এর উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত ও জনগণের ভোটাধিকার হরণ করা। কিন্তু তা হতে দেবে না বিএনপি। এসব কথা বলেছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ মিছিল সোমবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। গোপন সংগঠনের সন্ত্রাসীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। যারা এই ৫ আগস্টের পর থেকেই প্রতিনিয়ত গুপ্তভাবে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে মব তৈরি করার পায়তারা করে যাচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অশালীন বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে ফায়দা লুটার চেষ্টায় একটি মহল। এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তা তারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোনো সম্পর্ক নাই। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হতে হবে, এর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।